আমরা কোনোভাবেই ভোট দিয়েছি এক জায়গায় চলে গেছে আরেক জায়গায়, এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইনজীবী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই এবং বোনেরা, আমাদের প্রত্যেকটি নির্বাচনকে আমরা সবসময় ৩টি ভাগে বিভক্ত করে এটাকে আমরা পালন করে থাকি। প্রথম হচ্ছে আমরা মনে করি নির্বাচন হচ্ছে একটা যুদ্ধ। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন বুলেটের যুদ্ধ ছিল, আজকের এই যুগে বুলেট এবং ব্যালট দুটোরই যুদ্ধ আছে। এই দুটো যুদ্ধের আমরা বিগত ১৭ বছর বুলেটের যুদ্ধ করেছি। এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে ব্যালটের যুদ্ধে অংশগ্রহণ করার। কিন্তু এই যুদ্ধটাও এখন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি আমার এলাকায় অনেকে বলে থাকে যে, "আপনার ভোট আমরা দেব, কিন্তু ভোটটা রক্ষা করার জন্য আপনি বুলেটের সামনে দাঁড়াবার সাহস আছে কিনা এটা আমরা দেখতে চাই। যদি না হয় তাহলে কিন্তু আমরা ভোট দিব কিনা সেই সিদ্ধান্ত তখন আমরা গ্রহণ করব।" সুতরাং এখন যে দেশে আমরা বাস করছি, আমি ১ম এ আপনাদেরকে এটা বলতে চাই যে, ব্যালটের ভোট যদি আপনাকে নিতে হয়, তাহলে বুলেটের সামনে আমরা দাঁড়িয়ে তাদেরকে এবং আমাদেরকে রক্ষা করার মতো সাহস, হিম্মত, বলিষ্ঠতা, কৌশলী যোগ্যতা আমাদের আছে, এটা আমাদের ভোটারদের সামনে প্রমাণ করতে হবে। যদি তা না পারি তাহলে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েও অনেকে শেষ পর্যন্ত আমাদের দেশের মানুষ হচ্ছে স্বাভাবিকভাবেই শক্তের ভক্ত, তারা হচ্ছে নরমের জম। তারা শক্তকে সবসময় সেলিউট করতে চায়। এইজন্য আমি অনুরোধ করব ১ম এ, এখন আপনারা বিভিন্ন জায়গায় খেয়াল করেছেন যে আমরা ভোটের জন্য লড়াই করেছি ১৭ বছর। এখন এসে আমাদের বলা হয় আসলে ভোট দিয়েছিলাম এক জায়গায়, চলে গেছে আরেক জায়গায়। আমরা আমাদের ট্যাক্সেস বারের যে নির্বাচন আগামী ২২ তারিখে এবং ২৩ তারিখে, এই নির্বাচনে আমরা কোনোভাবেই ভোট দিয়েছি এক জায়গায় চলে গেছে আরেক জায়গায়, এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এটা এখন থেকেই আপনাদেরকে, আমাদের সম্মানিত ভোটার ভাই বোন যারা আছে, তাদেরকে এটা প্রথমত বুঝতে দেওয়ার মতো অবস্থা আপনাদের তৈরি করতে হবে। দ্বিতীয়, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে ভোটকে আমরা বলি এটা একটা ইবাদত। কারণ দিন বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের কর্মকৌশল ও প্রয়োজনে পরিবর্তন হতে পারে, সেটা তখনকার বিবেচনার বিষয়। কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে দিন বিজয়ের এটাই হচ্ছে সর্বশেষ এখনকার পন্থা। সুতরাং সেই পন্থায় আমাদের নির্বাচন শুধুমাত্র ব্যক্তিকে বিজয়ী করা না, আমাদের টার্গেট হচ্ছে ব্যক্তির মাধ্যমে আদর্শকে বিজয়ী করা। এবং সেই বিজয়ের দায়িত্বটা কিন্তু নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করারও এটা একটা পন্থা, এটা একটা মাধ্যম। সুতরাং আমি ব্যক্তি মঈন ভাইয়ের জন্য কাজ করছি, নূর ভাইয়ের জন্য কাজ করছি, আতিক ভাইয়ের জন্য কাজ করছি, প্যানেলের জন্য কাজ করছি, এটা যতখানি মাথায় থাকবে, তার চেয়ে আমার মাথায় থাকবে যে আমি মূলত আল্লাহর জমিনে তার দিনকে বিজয়ী করার এটা একটা অপশন, এটা একটা উইং, এটা একটা পথ, এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, এটা একটা রাস্তা। সেই রাস্তাটাকে আমি বিজয়ী করার লক্ষ্যে আমি আমার সময়, শ্রম, মেধা, টাকা, বুদ্ধি, পরামর্শ আমি সবটুকু এখানে বিনিয়োগ করছি। সেই জায়গাটা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে তৃতীয় কাজটা হচ্ছে আমাদের শুধুমাত্র নূর ভাই, মঈন ভাই, আতিক ভাইরা আসলে এখানে ক্যান্ডিডেট না। আমি এখানে সামনে যারা বসে আছেন, আমাদেরকে আজকে এটা মাথায় নিয়ে বের হতে হবে যে আমি একজন নূর, আমি একজন মঈন, আমি একজন আতিক, আমি এই পুরো প্যানেলের আমি একজন ব্যক্তি। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? যদি এটা পারি যে আমি আজকে থেকে নূর হয়ে গেলাম, আমি আজকে থেকে মঈন হয়ে গেলাম, আমি আজকে থেকে আতিক হয়ে মাঠে কাজ করলাম, কারণ বিজয়টা নূর ভাইয়ের না, বিজয়টা আমাদের, আমার না, বিজয়টা আমাদের দরকার। এই আমাদের প্রশ্নে যদি আমরা একমত হতে পারি এবং সেটা নিয়ে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের বাতিল শক্তি যারা, আমাদের প্রতিপক্ষ যারা, তাদের ৩টা শক্তি থেকে বঞ্চিত তারা। প্রথম শক্তি হচ্ছে যে তাদের মধ্যে ইউনিটি অফ স্ট্রেংথ, ঐক্যের শক্তিটা তাদের নেই। আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন এটা। নাম্বার 2 হচ্ছে স্ট্রেংথ অফ ক্যারিস্টারিস্টিক পাওয়ার। আমাদেরকে আল্লাহ তাআলা নৈতিক শক্তি দিয়েছেন, আমাদেরকে একটা চারিত্রিক মাধুর্য, সৌন্দর্য দিয়েছেন, যেটা আমাদের প্রতিপক্ষ নেই। নাম্বার 3 হচ্ছে আমরা ব্যক্তি নিজের স্বার্থের জন্য কেউ নির্বাচন করি না, আমরা নির্বাচন করি মূলত একটা আদর্শের বিজয়ের জন্য। সুতরাং কাজটা আমার না, কাজটা আমাদের না, কাজটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটা নির্দেশ বাস্তবায়নের জন্য, এটা একটা ইবাদত। সুতরাং আল্লাহর কাজ, আল্লাহ আমাদেরকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, শেষ পর্যন্ত তিনি তার বিজয় নির্ধারণ করবেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। এই ৩টা শক্তি যাদের সাথে আছে, আমার মন বলে পৃথিবীতে কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বোনেরা, নির্বাচনে আমরা যখন অংশগ্রহণ করি, স্বাভাবিকভাবেই একটা যুদ্ধ, যেহেতু আমরা বলেছি, যুদ্ধে মূল অ্যাটেনশনটা কি? অ্যাটেনশন হচ্ছে আমার সমস্ত মনোযোগটা এখানে এমনভাবে দেওয়া যে এই কয়টা দিন আমাকে কেউ বলতে হবে না, আমার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকবে, আমার মধ্যে উদ্যোগী মনোভাব থাকবে, আমাকে বললেও কাজ করব, আমাকে না বললেও কাজ করব, যার কাছে বলা হয় নাই তার কাছে আমি যাব, যে এখনো মেসেজ পাই না। সাধারণত এখানে একটু মানবিমান কাজ করো, আমাকে কেউ বললো না, আমাকে কেউ দাওয়াত দিল না, আমাকে তো কেউ রিকোয়েস্ট করলো না, আমাকে তো ওই প্রার্থী এখনো আসে নাই, যে আসে নাই তার ব্যাপারে আমার বলা যে ভাই উনি আসতে পারে নাই, তার পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করতেছি, আমার শুধু ব্যক্তি না, আমার ফুল প্যানেলকে আপনি আমার জন্য ভোট দিবেন। আমরা সাধারণত এই সমস্ত প্যানেল পরিচিতিতে একটা কমন কথা বলি যে প্রথমত আমরা ফুল প্যানেলের জন্য ভোট আহ্বান করি। সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে তিনজনের কথা বলে আমরা ভোট চাই, মূলত পুরো প্যানেলটা আমাদের গুরুত্বপূর্ণ, সবাই যোগ্যতা সম্পন্ন, বাছাই করেই তো তাদেরকে আমরা নিয়ে এসেছি, কোনো না কোনো ভাবে তিনি এখানকার আইকন। সুতরাং সেই জায়গাটা আমাদের প্রথমে অ্যাপ্রোচ করা। দ্বিতীয়, যদি বলেন যে ভাই ফুল প্যানেলে আমি আসলে দিতে পারবো কিনা জানি না, তখন তার কাছে ব্যক্তি বিশেষ ভোট চাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর না, বা এটাতে আমাদের কোনো অসুবিধা নাই। এটা আমরা বলে থাকি যে ঠিক আছে, তাহলে আপনি অমুক ভাইকে অন্তত, অমুক ভাইদেরকে অন্তত আপনি ভোটটা দিবেন, ঠিক আছে, অমুক ভাইয়ের ব্যাপারে যদি আপনার একদম সিরিয়াস রিজার্ভেশন থাকে সেটা তো আপনি বিবেচনায় নেবেন, কিন্তু আপনি এই প্যানেলের অমুক 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 ব্যক্তি ভাইদেরকে আপনি আশা করি আপনার পবিত্র আমানত আপনি তাদের সামনে তুলে ধরবেন। সম্মানিত ভাই এবং বোনের, আমি কথা লম্বা করব না, যেহেতু মাঝখানে সময় নিয়েছি। পঞ্চম এবং সর্বশেষ আমার অনুরোধ থাকবে, দেখেন আজকে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আমরা এখন আছি, সেই প্রেক্ষাপটে বলা হয়ে থাকে যে তারা 49% ভোট পেয়েছে একটা সরকারি দল, আর গণভোটে হা পড়েছে প্রায় 69, অর্থাৎ প্রায় 70% ভোট। বলা হয়ে থাকে যে আসলে এই 70% ভোটই আজকে যারা বিরোধী দল তাদের পক্ষে ছিল, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে দেখেন বিভিন্ন জায়গায় সরকার নির্বাচিত হয়ে যাওয়ার পর যে কয়েকটা নির্বাচন হয়েছে, শেরপুরে নির্বাচন হয়েছে, বগুড়ায় নির্বাচন হয়েছে, এই শেরপুর এবং বগুড়া নির্বাচন দেখলে স্বাভাবিকভাবে আর আশা করার কোনো সুযোগ থাকে না যে আর কোনো নির্বাচন সুষ্ঠু কিংবা নিরাপদ হবে, নির্বিঘ্ন হবে এবং নিরপেক্ষ কোনো নির্বাচন হবে। তাহলে কি করণীয়? আমরা কি এখনই এগুলো বর্জন করব? আমি মনে করি শেষ পর্যন্ত বর্জনের চিন্তা অবশ্যই মাথায় না নিয়ে এসে আমরা লড়াই করব, আমরা সেখানে আমাদের সর্বোচ্চ পাহারাদারি করব, আমাদের সর্বোচ্চ শক্তি আমরা সেখানে প্রয়োগ করব। আমাদের এই ভোটের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। লা ইমানা লিমান লা আমানাতা লাহু। আমাদের ইমানের দাবির প্রশ্নে আমি মনে করছি শুধু নির্বাচন না, যে তার আমানত রক্ষা করে না সে তার ইমান রক্ষা করে না। সুতরাং ভোট হচ্ছে আমাদের আমানত, ভোটারগণ হচ্ছে আমাদের আমানত। এই ইমান রক্ষার দাবিতে শেষ পর্যন্ত আমরা যেটা করি, সাধারণত সকালবেলা গিয়েছি, ভোটটা দিয়ে চলে এসেছি, এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি সকাল থেকে যাব, ভোট দিব, গণনা হবে, গণনা শেষ না হওয়া পর্যন্ত, রেজাল্ট ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের সংঘবদ্ধ অবস্থান সেখানে এমন ভাবে থাকবে যে পরিস্থিতি বিবেচনায় যুদ্ধ করার চেয়ে পরিস্থিতি তৈরি করে যদি যুদ্ধের আগেই বিজয় অর্জন করা যায়, সেটা হচ্ছে নেতৃত্বের জন্য, সেনাপতির জন্য সবচেয়ে বড় কৌশল। আমি আশা করব যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে অবস্থান করবেন যেন আমাদের প্রতিপক্ষ যারা, তারা যেন নেতিবাচক কোনো কর্মকাণ্ড বাস্তবায়নের সাহস না করে, সেই কাজটা আমরা করে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের এই প্রিয় নূর, মঈন, আতিক প্যানেলকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আসুন, সবশেষ প্রত্যেকটা বিজয়ের জন্য আমাদের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন, তিনটা জিনিসের উপাদানকে একত্রিত করতে হবে। প্রথমত আপনাকে ঘাম ঝরাতে হবে, দ্বিতীয়ত আপনাকে আল্লাহর কাছে চোখের পানি মিশ্রিত করতে হবে, প্রয়োজন যদি হয় তাহলে আপনাকে এর সাথে রক্তেরও সংমিশ্রণ করতে হবে। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার বাউফলের কথা বলছি এই জন্য যে রেজাউল ভাই বলে গেছে, আমাদের নেতৃবৃন্দ আমাকে দেখলে এখনো বলেন যে বাউফলে তো আমরা ধরছিলাম না, এটা তো বাদ দিছিলাম। তা আমি বললাম আমিও জানি যে এটা আপনারা বাদ দিছিলেন, কিন্তু বাউফলের লোকের আমাকে বলেছিল ভোট দেব, আপনাকে প্রয়োজনে রক্ত দিয়ে এটাকে রক্ষা করতে হবে, এটা পারবেন। এটা পারার জন্য আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে যে আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও করেছিলাম, এবং থানা ঘেরাও করে আমরা সেদিন বলেছিলাম যে আজকে ঘেরাওটা প্রতীকী দেখালাম, যদি 12 তারিখে ব্যত্যয় ঘটে তাহলে ঘেরাওটার বাস্তবায়ন প্রক্রিয়াটা ওই দিন আপনারা দেখতে পাবেন। এবং ওই দিনই আমাদেরকে বলেছিল লোকেরা
এটা আপনাদেরকে একেবারে ফ্রাঙ্কলি বলি, প্রশাসনের লোকেরা, ভোটাররা, সাধারণ লোকেরা বলেছিল আপনি 12 তারিখে বিজয়ী হন না, মূলত আপনি ওই দিনই আপনার বিজয়টা ঘোষণা হয়ে গেছে। তা আমি বলছি যে এটা কিন্তু আমরা পরিকল্পিত করেছি তা না। আমরা আমাদের মানুষদের মধ্যে আস্থা তৈরি করার জায়গাটা, যে যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে আমাদের চোখের পানি এবং ঘামের সাথে আমরা রক্ত দিতেও প্রস্তুত আছি, সেই মেসেজটাই আমরা সেদিন দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রসঙ্গটা তুলেছি এই কারণে যে আমাদের একই সাথে ঘাম ঝরাতে হবে, পরিশ্রম করতে হবে, একই সাথে রহবান আল লাইল, যেটাকে আল্লামা ইকবাল বলেছিলেন, প্রত্যেকটা অর্জনের পিছনে সৈনিকগিরির সাথে দরবেশগিরিকে সম্মিলিত করতে হয়। ফুরসান আর নাহার, আপনি দিনের বেলা সৈনিকগিরি করবেন, রোহবান আল্লাহ রাতের বেলা আপনাকে দরবেশগিরি করতে হবে। আর সাথে আপনাকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে প্রয়োজন হলে রক্ত দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকেন, আল্লাহ রক্ত ছাড়াও শুধুমাত্র চোখের পানি এবং ঘাম দিয়ে আল্লাহ আপনাকে বিজয়ী দিয়ে দিতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য প্রয়োজন নিজেদেরকে তৈরি রেখে আমরা যদি নিজেদেরকে পেশ করতে পারি, আমি বিশ্বাস করি রক্ত দেওয়া ছাড়াই চোখের পানি এবং ঘামের উপরে আমাদের ঢাকা ট্যাক্সেস বারের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের জন্য আমরা সবাই দোয়া করব। আমাদের ভাই বোনদের কাছে আমরা ইতিমধ্যে দোয়া চেয়েছি, আরো দোয়া চাইবো, আপনারাও দোয়া করবেন যেন আমাদের এই সামগ্রিক কার্যক্রমগুলো, বিশেষ করে সামনে ঢাকা বার সমিতি নির্বাচন সহ যে নির্বাচনগুলো আসতেছে, সেখানে যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা ভালো অবস্থান তৈরি করার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।